হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। মসুরের ডাল দিয়ে সজনে ডাঁটা। কে কে খেয়েছেন? না খেলে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে এই মসুর ডাল দিয়ে এই সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলোর ভিতরে ডালগুলো এত পরিমাণ ঢুকে গিয়েছে যে কি বলবো, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। এজন্য সজনে ডাঁটাকে কেটে ধুয়ে নিয়েছি, মসুর ডালকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মসুর ডালগুলোকে আমি রাইস কুকারে সিদ্ধ করে নিব। এর জন্য রাইস কুকার প্যান নিয়েছি, মসুর ডালগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কিছু গোটা রসুন দিয়ে দিলাম, আর কিছু কাঁচা মরিচও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। তো রাইস কুকারে ডালটা যদি মসুর ডাল রান্না করেন আস্তে আস্তে, খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো জিনিস আস্তে আস্তে ভালোভাবে সিদ্ধ করে নিলে সেটা কিন্তু খেতে দারুণ লাগে। তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। তেল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিয়েছি, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি ফ্রাই প্যানে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে হাতের সাহায্যে একটু ফ্লেভারটা ছড়িয়ে দিচ্ছি। এরকম করে ভালোভাবে রসুন থেতো করে দেওয়া আছে, এজন্য ভালোভাবে হাতের সাহায্যে একটু নেড়ে চেড়ে এটাকে ফ্লেভারটা ছড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে এখানে দিয়ে দিচ্ছি আদা জিরা বাটাটা। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই সজনে ডাঁটাগুলো ভালোভাবে একটু 2 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আগে থেকে সিদ্ধ করে রেখেছি ডালগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। মসুরের ডালগুলো সিদ্ধ করা সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে একটু ভালোভাবে একটু কষিয়ে নিব। কষানোর পরে এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অবশ্যই যে কোনো ডাল রান্নায় আপনারা গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে, ডালের কালারটাও সুন্দর হয় আর খেতেও মজা লাগে। নাড়াচাড়া করার পর একটু অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, যদিও আগে লবণ দিয়েছিলাম। তো লবণ দেওয়ার পরে ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছিলাম যাতে সজনে ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন সজনে ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। হাতের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, স্মুথলি মুখে দিলে মিলিয়ে যাবে। ডালগুলো একদম ঢুকে গেছে সজনে ডাঁটার ভিতর, খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে।